বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে সাবজেক্টের সাজেশন নিয়ে কথা বলব তা হচ্ছে বেসিক সায়েন্স। এই সাবজেক্টটি শুধুমাত্র যারা ডিপ্লোমা ইন মিডওয়াইফে পড়াশোনা করেন, অর্থাৎ মিডওয়াইফের শিক্ষার্থী, তারাই অনুসরণ করবেন। আপনারা হয়তো অনেকেই এই বিষয় সম্পর্কে অবগত আছেন যে ডিপ্লোমা ইন মিডওয়াইফারিদের যে বেসিক সায়েন্স সাবজেক্টটি, এই সাবজেক্টের মধ্যে ২ টি সাবজেক্টের অন্তর্ভুক্ত। ১ নাম্বার যে সাবজেক্ট সেটা হচ্ছে বেসিক সায়েন্স। আর বেসিক সায়েন্সের সাথে যে সাবজেক্টটি সংযুক্ত সেটা হচ্ছে মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি। অর্থাৎ এই সাবজেক্টটি ২ টি সাবজেক্টের সমন্বয়ে গঠিত একটি সাবজেক্ট। আর বেসিক সায়েন্সের যেই সিলেবাস, সেই সিলেবাসে আপনাদের সর্বমোট চ্যাপ্টার আছে ৬টা অথবা ৭টা। আমরা এই জায়গায় ৬টা চ্যাপ্টারের কোশ্চেন নিয়ে কথা বলবো। আর বাকি সবগুলাই হচ্ছে মাইক্রোবায়োলজির আ চ্যাপ্টার অথবা মাইক্রোবায়োলজির কোশ্চেন। তো অনেকেই হয়তো এই বিষয় সম্পর্কে ধারণা নেই যে শুধুমাত্র বেসিক সায়েন্স পড়লেই মনে হবে। না, বিষয়বস্তু এমন নয়। আপনাকে অবশ্যই মাইক্রোবায়োলজি পড়তে হবে। আর মাইক্রোবায়োলজির সিলেবাসটাই সবচেয়ে বেশি বড় বেসিক সায়েন্সের চেয়ে। যদিও আমরা ধারণা করি যে বেসিক সায়েন্স থেকে 50% কোয়েশ্চেন আসবে আর মাইক্রোবায়োলজি থেকে 50% কোয়েশ্চেন আসবে। যদি এরকম হয় তাহলে অবশ্যই ভালো। আর যদি ব্যতিক্রম ঘটে তাহলে দেখা যাবে মাইক্রোবায়োলজি থেকে আপনাদের কোয়েশ্চেন আসবে বেশি, বেসিক সায়েন্স থেকে কোয়েশ্চেন আসবে কম। তো আমরা আশাবাদী 50-50 আসবে। 50-50 আসলে আপনাদের জন্য সুবিধা। যাই হোক, এই সাবজেক্টটা শুধুমাত্র যারা মিডওয়াইফ তারাই পড়বেন। আর আমি আরেকটা কথা বলে দিই, মিডওয়াইফের স্টুডেন্ট এই দেশে বা আমাদের এই নার্সিং কারিকুলামে অনেক কম। তারপরেও আপনাদের যাতে ভালো হয়, এই করোনার সময় আপনারা পড়াশোনা করতে পারেননি। আর এই সাবজেক্ট সম্পর্কে যারা পড়িয়েছেন তারাও অল্প সময়ের মধ্যে এই ক্রিটিক্যাল সাবজেক্টগুলোকে নিয়ে আসা বা এই সিলেবাসগুলোকে বুঝে পড়ানো অনেক কষ্টসাধ্য বিষয়। যাই হোক, সার্বিক দিক বিবেচনা করে দেখা যায় যে আমাদের পড়াশোনার মধ্যে অনেকটাই ঘাটতি রয়েছে, যে এই ঘাটতিটা আমরা অল্প সময়ের মধ্যে আহ, ভালো একটা অবস্থানে বা ভালো প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারবো না। এর জন্য আপনাদের যাতে পরীক্ষায় সহজ হয় বা আপনাদের যাতে পরীক্ষার প্রতি যে ভয়টা দূর হয়, সেজন্য আপনাদের উদ্দেশ্যে আমার পক্ষ থেকে এই সামান্য আহ, পরিশ্রম। বেসিক সায়েন্স ইনক্লুডিং মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি, এই সাবজেক্টটা আমরা আগে বলে আসছি। বেসিক সায়েন্সের সাথে আপনাদের মাইক্রোবায়োলজি অবশ্যই পড়তে হবে। CP number 1, Introduction of Basic Science. Question number 1, what is basic science? Write down the importance of basic science in nursing. Question number 1, what is basic science? Write down the importance of basic science in nursing. Question number 2, define biology. What are write down the branches of biology and importance of biology in nursing profession. Question number 2, what is biology? Write down the branches of biology and importance of biology in nursing profession. এই দুইটা কোশ্চেন থেকে দুইটা কোশ্চেন অথবা একটা কোশ্চেন আপনাদের অবশ্যই 10 মার্কের একটা কোশ্চেন আসবে। কোশ্চেন রেসিপি নাম্বার 2, সেল রিপ্রোডাকশন, এই জায়গা থেকে আপনারা সর্বনিম্ন 20 অথবা 10 মার্ক অবশ্যই পাবেন। কোশ্চেন নাম্বার 1, ডিফাইন সেল, ড্রয়িং লেভেল a cell, function of cell, define cell, draw and label cell, function of cell. Question number 2, what is cell membrane? Write down the function of cell membrane. Question number 2, what is cell membrane? Write down the function of cell membrane. Question number 3, what is cell organelles? Name the membranous and non-membranous cell organelles. Question number 3, what is cell organelles? Name the membranous and non-membranous cell organelles. Question number 4, what is cell division? Compare between mitosis and meiosis. Question number 4, what is cell division? Compare between mitosis and meiosis. Question number 5, short note on cell cycle, cell growth. CP number 3, genetic body organization and homeostasis. CP number 3, genetic body organization and homeostasis. Question number 1, define gene. Write down the structure of gene. Define gene. Write down the structure of gene. Question number 2, what is DNA and RNA? Compare between DNA and RNA. Question number 2, what is DNA and RNA? Compare between DNA and RNA. Question number 3, what is homeostasis? What are the system involved in homeostasis, mechanism of homeostasis. Question number 3, what is homeostasis? What are the system involved in homeostasis, mechanism of homeostasis. Question number 4, what is reproduction? Write down the name of male and female reproductive organ. Question number 4, what is reproduction? Name the male and female reproductive organ. Question number 5, what is fertilization? Write down the types of fertilization. Question number 5, what is fertilization? What are the phases of fertilization? Question number 6, short note of chromosome. Question number 6, short note of chromosome. CP number 4,
evolution. Question number one, what is evolution? Write down the Darwin theory of evolution. Question number one, what is evolution? Write down the Darwin theory of evolution. Question number two, what is adaptation? Question number three, what is natural selection? Types of natural selection. Question number three, what is natural selection? Types and types of natural selection. Question number four, what is compare between natural selection and evolution? Question number four, what is natural selection and evolution? Question CP number five, photosynthesis. CP number five, photosynthesis. Question number one, what is photosynthesis? Write down the factors of photosynthesis. Question number one, what is photosynthesis? Write down the function of photosynthesis. Question number two, write down the importance of photosynthesis. Question number two, write down the importance of photosynthesis. Question number three, what are the process of photosynthesis? Compare between light dependent photosynthesis and light independent photosynthesis. Question number one. Question number three, what are the phases of photosynthesis? Compare between light dependent photosynthesis and light independent photosynthesis. CP number six, harvesting energy. Question number one, what is harvesting energy? What is glycosis? Write down that step of glycosis. Question number two, what is glycosis? Write down the step of glycosis. Uh, এই ছিল সর্বমোট 22টি বেসিক সায়েন্সের কোশ্চেন, আর বাকি 31টি কোশ্চেন হচ্ছে মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজির। বাকি 31টা কোশ্চেন হচ্ছে মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি। Microbiology and parasitology, CP number one, introduction of microbiology and parasitology. Question number one, define microbiology. Write down the classify and branches of microbiology. Question number one, define microbiology. Write down the classify and branches of microbiology. Question number two, define microbe. Name the medically important microorganism. Question number two, define microbe. Name the medically important microorganism. Question number three, define eukaryotes and prokaryotes. Compare between it. Question number three, define eukaryotes and prokaryotes. Compare between it. এই তিনটা কোশ্চেন থেকে অবশ্যই আপনাদের দুইটা কোশ্চেন আসবে। এক নাম্বার কোশ্চেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তারপর হচ্ছে দ্বিতীয় নাম্বার কোশ্চেন। সিপি নাম্বার টু, ব্যাকটেরিওলজি। এই ব্যাকটেরিওলজি থেকে আপনারা সর্বনিম্ন 10 মার্ক অথবা সর্বনিম্ন 20 মার্ক অথবা 10 মার্ক পাবেন। ব্যাকটেরিওলজি কোশ্চেন নাম্বার ওয়ান, ডিফাইন ব্যাকটেরিয়া, ক্লাসিফাই ব্যাকটেরিয়া উইথ এক্সাম্পল। কোশ্চেন নাম্বার ওয়ান, ডিফাইন ব্যাকটেরিয়া, ক্লাসিফাই ব্যাকটেরিয়া উইথ এক্সাম্পল। এই কোশ্চেনটা অবশ্যই 100% সিউরিটি আপনাদের পরীক্ষায় আসবেই। Question number two, what are the disease caused by staphylococci and streptococci? Question number two, what are the disease caused by streptococci and staphylococci? Question number three, classify streptococci and staphylococci with example. Question number three, classify streptococci and staphylococci with example. Question number four, define spore. Write down the importance of bacterial spore. Question number four, define spore. Write down the importance of bacterial spore. Question number five, what is typhoid fever? Causes, clinical feature, complication, transmission and prevention of typhoid fever. Question number five, what is typhoid fever? Causes, clinical feature, complication, transmission and prevention of typhoid fever. Question number six, what is STD? Right, what are the way of transmission, prevention of STD? Name the common STD. Question number six, what is STD, or the sexual transmitted disease? What are the way of transmission and prevention of STD? Name the common STD disease. CP number seven, what is toxin? Compare between toxin and endotoxin. Question number seven, what is toxin? Compare between exotoxin and endotoxin. CP number three, virology. CP number three, virology. Question number one, what is coronavirus? Causes, clinical feature, prevention and management of coronavirus. Question number one, what is coronavirus? Causes, clinical feature, prevention and management of coronavirus. Question number two, what is dengue? Clinical feature, transmission, prevention, complication of dengue fever, nursing intervention of dengue fever. Question number two, what is dengue fever? Clinical feature, transmission, prevention and complication of dengue fever, nursing intervention of dengue fever. Question number three, what is hepatitis types, transmission, prevention of hepatitis B and C? Why C is dangerous? Question number three, what is hepatitis types, transmission, prevention of hepatitis B and C, and why C is dangerous? Question number four, what is AIDS or HIV? Sign symptom, risk factor, and complication and prevention of AIDS. What is AIDS or HIV? Sign symptom, risk factor and complication and prevention of AIDS. এই চারটা কোশ্চেন থেকে আপনারা অবশ্যই একটা অথবা দুইটা কোশ্চেন অবশ্যই পরীক্ষায় পাবেন। CP number four, parasitology. Define parasite, classify parasite with example. Name the common parasite, malarial parasite in Bangladesh.
Question number 1, define parasite, classify parasite with example, name the common malarial parasite in Bangladesh. এই কোশ্চেনটা আসার সম্ভাবনা অনেক বেশি। Question number 2, name the common parasitic disease with their causative agent. Question number 2, name the common parasitic disease with their causative agent. Question number 3, what is malaria? Write down the complication of malaria. Question number 3, what is malaria? Write down the complication of malaria. Question number 4, what is helminthiasis? What are the common helminthiasis infection in Bangladesh? Question number 4, what is helminthiasis? What are the common helminthiasis infection in Bangladesh? Question number 5, what is Kala-Azar? Name the agent of Kala-Azar. Question number 5, what is Kala-Azar? Name the agent of Kala-Azar. Question number 6, what is Ascariasis? Complication and prevention of Ascariasis. What is Ascariasis? Complication and prevention of Ascariasis. CP number 5, mycology. Question number 1, what is fungus? Classify fungus according to morphology. Question number 1, what is fungus? Classify fungus according to morphology. Name the common fungal disease in Bangladesh. এই কোশ্চেনটা আসার সম্ভাবনা অনেক বেশি। Question number 2, what is dermatophytes, causes and clinical feature of it? What is dermatophytes, causes and clinical feature of it? CP number 6, immunity. এই চ্যাপ্টার থেকে এবং ভিক্টোরিয়োলজি থেকে আপনাদের সবচেয়ে বেশি কোশ্চেন আসবে। আপনারা সর্বনিম্ন এই দুই চ্যাপ্টার থেকে 25 অথবা 20 অবশ্যই কমনে পাবেন। Question number 1, define immunity types, how immunity acts in body. Question number 1, define immunity types, how immunity acts in body. Question number 2, write down the compare between innate and acquired immunity. Write down the compare between innate and acquired immunity. Question number 3, define vaccine types, hazard of common hazard of vaccination. Question number 3, define vaccine types and hazard of vaccination. Question number 4, what is EPI objectives and write down the latest immunization schedule in Bangladesh. Question number 4, what is EPI objectives and write down the latest immunization schedule in Bangladesh. CP number 7, hospital acquired infection. CP number 7, hospital acquired infection. Question number 1, what is nosocomial infection? Write down the source of nosocomial infection and prevention of nosocomial ইনফেকশন। এই চ্যাপ্টার থেকে আপনারা একটা কোশ্চেনই পড়বেন, আশা করি একটা কোশ্চেন আপনাদের আসবে। হোয়াট ইজ নোসোকোমিয়াল ইনফেকশন? রাইট ডাউন দ্য কজেস এন্ড প্রিভেনশন অফ নোসোকোমিয়াল ইনফেকশন। সিপি নাম্বার 8, স্টেরিলাইজেশন। এই স্টেরিলাইজেশন থেকে আপনারা সর্বনিম্ন 10 অবশ্যই পাবেন, সর্বনিম্ন 10। অর্থাৎ এই মাইক্রোবায়োলজির মধ্যে যদি আমরা বলি তাহলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভেক্টোরিওলজি। ভেক্টোরিওলজি থেকে যদি আপনারা 10 পান, তারপরে হচ্ছে ইমিউনোলজি বা ইমিউনিটি থেকে যদি 10 আসে তাহলে হচ্ছে 10 10 20, আর স্টেরিলাইজেশন থেকে যদি 10 আসে তাহলে 30। তাহলে আপনারা এই তিনটা চ্যাপ্টার পড়লেই নিশ্চিত যে আপনারা অবশ্যই 30 মার্ক কমন পড়ে যাবে। তাহলে স্টেরিলাইজেশন থেকে আমরা দুইটা কোশ্চেন পড়বো। হোয়াট ইজ স্টেরিলাইজেশন, ইম্পর্টেন্স এন্ড মেথড অফ স্টেরিলাইজেশন। হোয়াট ইজ স্টেরিলাইজেশন, ইম্পর্টেন্স এন্ড মেথড অফ স্টেরিলাইজেশন। শর্ট নোট অন অটোক্লেভ, শর্ট নোট অন অটোক্লেভ। এই দুইটা কোশ্চেন অথবা একটা কোশ্চেন আপনাদের অবশ্যই আসবে। CP number 9, culture, media and microorganism. Culture, media and microorganism. Question number 1, define culture and media. Classify culture and media with example. এই কোশ্চেনটা আপনাদের পরীক্ষায় আসবে। Question number 1, define culture and media. Classify culture and media with example. Question number 2, write down the general principle of sample collection. What is the indication of, বা what are the indication of blood culture? এই 31 কোশ্চেন আর বেসিক সেন্সার হচ্ছে 22, টোটাল হচ্ছে 53টা কোশ্চেন আপনাদের বেসিক সায়েন্স ইনক্লুডিং মাইক্রোবায়োলজি এন্ড প্যারাসিটোলজি সাবজেক্টের জন্য সাজেশন আকারে সিলেকশন করেছি। আশা করি অবশ্যই আপনাদের কমনে আসবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি আপনি মনে করেন যে উপকৃত হবেন তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।